আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অবস্থান করছি অ্যাডভেঞ্চার প্রেমীদের অন্যতম পছন্দের জায়গা বান্দরবানের আলীকদমে, যেখানে হাইকিং করা অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বপ্ন। বুঝতে পারছেন আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেই সাথে শেয়ার করব কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আলীকদমের সুন্দর কয়েকটি স্পট ঘুরে ঘুরে দেখাবো। আমাদের প্রথম দিনের গন্তব্য আলীকদম থেকে হাজিরামপাড়া পর্যন্ত। কিছু পথ স্পিড বোর্ডে, আবার কিছু পথ ট্রেকিং করে, কখনো বা বেলায় চড়ে, কখনো সাঁতার কেটে, কখনো পাহাড় বেয়ে আমাদের আজকের গন্তব্যে পৌঁছাতে হবে। বুঝতেই পারছেন আজকের ভিডিও কতটা এক্সপেন্সিভ হতে যাচ্ছে। যেহেতু বান্দরবানের কোনো স্পট আপনি উইদাউট গাইড ঘুরতে পারবেন না, তাই প্রথমে আপনাকে একজন গাইড ম্যানেজ করে নিতে হবে। আমরা এখন চকরিয়া আছি, সকাল প্রায় 5টা। এখান থেকে আমরা ইনশাআল্লাহ আলীকদমের উদ্দেশ্যে রওনা হব, সেখান থেকে ফুল ভিডিও ইনশাআল্লাহ। চকরিয়া থেকে চাঁদের গাড়িতে লামা হয়ে মারাইংটং পৌঁছতেই ড্রাইভার আমাদেরকে চাঁদের গাড়ি থেকে নামিয়ে দিলেন, কারণ এই সীমানা গাইড ব্যতীত পারাপার হওয়া যায় না। এই ব্যাপারে আমাদের পূর্ব ধারণা ছিল না বিদায় আমাদেরকে এই সমস্যায় পড়তে হয়েছে। সেজন্য আমরা একজন গাইড ঠিক করলাম, যিনি আমাদেরকে সেনাবাহিনীর ক্যাম্প পার করে আলীকদমে পৌঁছে দিবেন। আলীকদম এসেও আরেক ঝামেলা, আমরা সংখ্যায় কম হওয়ায় গাইড পেতে কিছুটা ঝামেলা হচ্ছিল। এই সময়টা তৈনখাল খরস্রোতা হয়ে থাকে বিধায় সকল গাইড ওইদিকে যেতে চায় না। অবশেষে বহু দর কষাকষির পর অন্য একটি টিমের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলাম। 2 রাত 3 দিনের জন্য আমাদেরকে জনপ্রতি গুনতে হবে 3,500 টাকা করে। পাহাড়ের অবস্থা যে কোনো সময় খারাপ হতে পারে, সেজন্য কিছু শুকনো খাবার সাথে নিয়ে নিলাম, যাতে পানির স্রোত বেড়ে গেলেও শুকনো খাবার খেয়ে সেখানে কোনো রকম থাকা যায়। সেই সাথে বন্ধুরা চায়ের কাপে শেষ চুমুকটাও দিয়ে দিলাম। এবার রওনা হওয়ার পালা। অটোযোগে পানপাড়া হয়ে আমতলী লংঘাট। জায়গাটি কলার জন্য প্রসিদ্ধ। পাশে রাখা আছে সারি সারি কলার ছড়ি, যেগুলো সাপ্লাই দেওয়া হবে দেশের বিভিন্ন প্রান্তে। বোর্ড দেখতে মনটা যেন ফুরফুরা হয়ে গেল, কল্পনায় যেন ভেসে যাচ্ছি মেঘের রাজ্যে। এই ধরনের বোর্ডের লাইফের প্রথম এক্সপিরিয়েন্স। স্পিড বোর্ডে কিছু দূর যাওয়ার পর সুযোগ বুঝে পাখিটাকে উড়িয়ে দিলাম। তখনই মনে হচ্ছিল ট্যুরের জন্য ইনভেস্ট করা পুরো টাকাটাই যেন উসুল হয়ে গেছে। কিন্তু কে জানে ভিতরে আরো অসম্ভব ভয়ঙ্কর সুন্দর রয়ে গেছে। যান্ত্রিক শহরের শব্দ দূষণ থেকে দূরে এসে নিজেকে পুরো বিন্দাস মনে হচ্ছে। অনুভূতিটা এমন যেন জীবনে কোনো দুঃখই নেই আমার। তৈনখালের খরস্রোত যেন ধুয়ে নিয়ে গেছে আমার সব দুঃখ। বন্ধুরা, বলতে বলতে দীর্ঘ 4 ঘন্টা জার্নির পর পৌঁছে গেলাম দৌছড়ি বাজারে। এই বাজার বোর্ডের শেষ গন্তব্য, তবে ট্যুরিস্টদেরকে কিছুটা ভিতরে নিয়ে যাওয়া হয়। এই বাজারেই সেনাবাহিনীর কাছ থেকে আমাদেরকে এন্ট্রি করার অনুমতি নিতে হবে। সেই সাথে সময় প্রায় 2:30টা। নামাজের জন্য রয়েছে সুন্দর পরিবেশ, তাই নামাজটা সেরে নিলাম। দোকানে এসে পেয়ে গেলাম সস্তা দামে পাহাড়ি আম। লোভ সামলাতে না পেরে গপ করে নিয়ে নিলাম, তবে স্বাদে অতুলনীয় হলেও পোকায় ভর্তি। দৌছড়ি বাজার ঘাটটা খুব সুন্দর লাগলো, চারপাশে পানি, মাঝখানে একটি টিলার মধ্যে বাজার, সেই সাথে উপজাতিদের জীবনযাপন তো বোনাস দেখে নিলাম। দৌছড়ি বাজার থেকে 8 ঘন্টা ভোট চলার পর নামিয়ে দেওয়া হলো ঝিরির মুখে। এখান থেকেই হেঁটে যেতে হবে থানকোয়াইন ঝর্ণায়। থানকোয়াইনের পথে যতই এগোচ্ছি মনে হচ্ছে ভিন্ন কোনো গ্রহে প্রবেশ করছি। চারদিকে শুধু নীরব আর নিস্তব্ধতা। দূরে কোথা থেকে যেন ভেসে আসছে পানির স্রোতের ভয়ঙ্কর শব্দ, যা শুনে শরীরের রোম কাটা দিয়ে ওঠে। এই ফিলিংস বলে বা ভিডিওতে দেখিয়ে বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। এটা শুধু উপভোগ্য, শুধু পাথর আর পাথর।
কখনো আবার পাথরের গা বেয়ে বয়ে চলেছে স্রোতের পানি। এ এক অন্যরকম অনুভূতি। কোথাও আবার বেলায় চড়ে পাড়ি দিচ্ছি তৈনখাল, কোথাও আবার সাঁতরেই পাড়ি দিতে হচ্ছে। এবার যেন অপেক্ষার পালা শেষ হয়ে আসলো। চোখের লেন্সে ধরা পড়লো দূরের থান কোয়েন ঝর্ণা। আকাশও যেন আমাদের সাথে তাল মিলাচ্ছে। তাই তো মুহূর্তে ঝেড়ে ফেললো নিজের চোখের কান্না। থান কোয়েনের পাশে রয়েছে ছোট ছোট দুইটি ওয়াটারফলস, যেগুলো থান কোয়েনের তুলনায় অতি ছোট। জানা গেল এমন ছোট ছোট ঝর্ণা শত শত রয়েছে এখানে। থান কোয়েনের জলে শরীর ভিজানোর পালা, সেই সাথে বৃষ্টি ভেজা তো বোনাস পেয়ে গেলাম। মনে পড়ে গেল তাশরিফ ভাইয়ের সেই প্রসিদ্ধ গান। থান কোয়েনের পর্ব শেষে আমাদের এবারের গন্তব্য হাজিরামপাড়া। গাইড বলছে 1.5 থেকে 2 ঘন্টা হাইকিং করলেই পৌঁছে যেতে পারবো আমাদের রাত্রি যাপনের স্থান হাজিরামপাড়ায়। তবে বলার চেয়েও প্র্যাকটিক্যাল অনেকটা কঠিন। মেঘ দেখেন কত নিচে। আমি সৌভাগ্যবান, জীবনে অনেক শখ ছিল মেঘ দেখার, একদম কাছ থেকে মেঘ দেখতে পারতেছি। কিছু পথ ট্রেকিং করার পরই হঠাৎ নজরে আসলো অ্যাডভেঞ্চার প্রেমীদের পছন্দের জায়গা, বাংলাদেশের অন্যতম বড় চূড়া ক্রিস্টং চূড়া, যার উচ্চতা প্রায় 3500 ফিটেরও বেশি। মনে চাইলো পাখিটাকে একটু ক্রিস্টং এর বুকে নিয়ে যাওয়া যাক। তবে এবারে চাওয়াটা ছিল সম্পূর্ণ রং। ব্যাটারি লেভেল ছিল মাত্র 40%। ক্রিস্টং এর চূড়ায় পৌঁছানোর আগেই ব্যাটারি লেভেল নেমে আসলো মাত্র 20-এ। কলিজা যেন থর থর করে কাঁপতে লাগলো। এই বুঝি আমার স্বপ্ন ভেঙে চুরমার। অশ্রু ভেজা চোখে আল্লাহর কাছে চাইতে থাকলাম, এবারে জন্য ফিরিয়ে দাও শখের জিনিসটা। তবে আল্লাহর শুকর, বড় একটি দুর্ঘটনা হয়েও 2% চার্জ অবস্থায় ফিরে এসেছে পাখিটা আমার কাছে। তবে বিশ্বাস করেন, প্রকৃতির এত সুন্দর রূপ দেখে সব দুঃখের জন্য ভুলে গেলাম। ঝিরির পথ ধরে ট্রেকিং করতে করতে দেখতে পেলাম দূর থেকে উঁকি দিচ্ছে হাজিরামপাড়া। সন্ধ্যা হয়ে সূর্য মামা ডলে গিয়েছে, মেঘে ছেয়ে গেছে পুরো পাড়া। সানসেট দেখতে দেখতে ভাবতে লাগলাম, কে সে রব যিনি ধরণীকে এত সুন্দর করে সাজিয়েছেন? যার সৃষ্টি এত সুন্দর, না জানি তিনি রব কত সুন্দর। বন্ধুরা, ঝিরির পানিতে ওযু করে মাগরিবের নামাজ পড়ে নিলাম। ততক্ষণে বিশুদা মুড়ি চানাচুর নিয়ে হাজির। ঝটপট মুড়ি খেয়ে ক্লান্ত শরীরে সকলেই ঘুমের ঘরে। ঘুম থেকে উঠে এশার নামাজ পড়ে রাতের খাবার দেশি মুরগি ডাল ভাত। এ যেন অন্যরকম তৃপ্তি। জীবনে কত মুরগি ডাল ভাত খেয়েছি, কিন্তু এই খাবারের স্বাদ সম্পূর্ণই আলাদা। এটা আসলে বলে প্রকাশ করার মতোই না। খাবার দাবার শেষে এবার ঘুমের পালা। তাই তো জানাতে হচ্ছে আজকের ভিডিও এখানেই সংক্ষিপ্ত করতে যাচ্ছি, কারণ কালকে আমাদের কঠিন ভয়ঙ্কর ট্রেল পাড়ি দিতে হবে। কাল আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।